জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীপ্রিয়াস ডেইলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ধনতেরাস সম্পদের আগমন, পূজার বিধি, বর্জিত কাজ, ধনবৃদ্ধির পৌরাণিক তাৎপর্য আর এই দীপাবলি শুভ উদ্বোধনের সূচনা হয় ধনতেরাস বা ধনত্রয়োদশী এই শুভ তিথি দিয়ে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত এই দিনটি শুধুমাত্র সম্পদ আহরণের দিন নয়, এটি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুখ ও সমৃদ্ধির প্রতীক। সংস্কৃত শব্দ ধন মানে সম্পদ এবং ত্রয়োদশী মানে চন্দ্র পঞ্জিকার ১৩তম দিন। আর এই দিনে বিশেষভাবে ধন সম্পদের দেবী লক্ষ্মী এবং সুস্বাস্থ্যের দেবতা ধন্বন্তরীর পূজা করা হয়। বিশ্বাস করা হয় এই দিন কিছু বিশেষ জিনিস ক্রয় করলে বা কিনলে এবং সেই সঙ্গে নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালন করলে গিয়ে স্থায়ীভাবে লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও কৃপা স্থায়ীভাবে বর্ষিত হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ধনতেরাস কবে পড়েছে এবং ধনতেরাসের শুভ সময় কখন। ধনতেরাসের দিন ঠিক কোন কোন জিনিসগুলি যদি ক্রয় করে নিয়ে আসতে পারেন তাহলে মা লক্ষ্মীর কৃপা সারা বছর আপনার উপর বর্ষিত হবে। এবং এই ধনত্রয়োদশীর দিন বা ধনতেরাসের দিন ঠিক কোন 5টি কাজ ভুলেও করা যাবে না। ধনতেরাস পূজার সহজ পদ্ধতি এবং পূজার শুভ সময় এবং কেনাকাটার শুভ সময়, এই সঙ্গে জানাবো ধনতেরাসের মাহাত্ম্য। এছাড়াও রয়েছে ধনতেরাসের বিশেষ শক্তিশালী টোটকা। তাই আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে সকলকে অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, একটি শেয়ার করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে, যাতে এই ধনত্রয়োদশী দিন তারাও এই ভিডিওর মাধ্যমে অনেক বেশি উপকৃত হতে পারেন। এবং কমেন্টে ভক্তি ভরে জয় মা লক্ষ্মী কথাটি লিখতে একদমই ভুলবেন না। সেই সঙ্গে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমার এই ধরনের আধ্যাত্মিকমূলক ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্বে যাওয়া যাক। ধনতেরাসের পৌরাণিক ভিত্তি ও তার তাৎপর্য। ধনতেরাস উৎসবের মূল উৎস দুটি মূল পৌরাণিক কাহিনী ও দুটি ভিন্ন দেবদেবীর আরাধনা নিহিত রয়েছে। এই দুটি দিক উৎসবে একাধারে সম্পদ এবং স্বাস্থ্যের গুরুত্ব প্রদান করে। প্রথমত, এই দিনটিকে ধন্বন্তরী জয়ন্তী দিন হিসেবে পালন করা হয়। পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় ক্ষীরসাগর থেকে 14টি রত্ন উঠে এসেছিল। এই রত্নগুলির মধ্যে একটি ছিলেন স্বয়ং দেবতা ধন্বন্তরী। তিনি হাতে অমৃতের কলস নিয়ে আবির্ভূত হয়েছিলেন। ধন্বন্তরীকে দেব এবং দেবতাদের চিকিৎসক হিসেবে গণ্য করা হয়ে থাকে। তাকে সুস্বাস্থ্য, আরোগ্য এবং দীর্ঘায়ুর দেবতা রূপে পূজা করা হয়। তাই ধনতেরাসের দিন শুধুমাত্র সম্পদের দেবী লক্ষ্মী দেবীর পূজা নয়, বরং শারীরিক সুস্থতা লাভের জন্য ধন্বন্তরী দেবের আরাধনাও করা হয়ে থাকে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে সুস্বাস্থ্যই আমাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। দ্বিতীয়ত, এই দিনটি যমরাজ ও লক্ষ্মী দেবীর সঙ্গেও সম্পর্কিত। প্রাচীন লোককথা অনুযায়ী একবার যমরাজ বর দিয়েছিলেন যে এই ত্রয়োদশী তিথিতে যে ব্যক্তি দক্ষিণ দিকে প্রদক্ষিণ করে প্রদীপ জ্বালিয়ে তার পূজা করবে তার পরিবারে কখনোই অকাল মৃত্যু বা অপমৃত্যু ঘটবে না। এই কারণে ধনতেরাসের রাতে বাড়ির বাইরে যম প্রদীপ আর যমকে দীপদান করার প্রথা প্রচলিত রয়েছে। এছাড়াও এই দিনে দেবী লক্ষ্মী সমুদ্র মন্থন থেকে আবির্ভূত হয়েছিলেন বলে এমনটাই বিশ্বাস করা হয়। এই কারণে এই দিনে লক্ষ্মী দেবীর পূজা বিশেষ গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে, যা দীপাবলির মূল উৎসবকে সূচিত করে। ধনতেরাসের শুভ সময় ও তারিখ সময়সূচি। সনাতন হিন্দু পঞ্জিকা অনুসারে ধনতেরাস উৎসবটি কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয়। পঞ্জিকা অনুযায়ী এবছর 18ই অক্টোবর শনিবার পড়েছে ধনতেরাস। এই দিন ধনসম্পদের দেবী মা লক্ষ্মী এবং ধনসম্পদের দেবতা কুবের ও ধন্বন্তরীর পূজা এবং আরাধনা করা হয়।
আর এই তিথিকে ধনত্রয়োদশী ও ধন্বন্তরী জয়ন্তীও বলা হয়ে থাকে। গ্রিক পঞ্জিকা অনুযায়ী কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি 18 অক্টোবর শনিবার দুপুর 12:18 শুরু হবে এবং 19 অক্টোবর রবিবার দুপুর 1:51 পর্যন্ত চলবে। ধনতেরাসের শুভ সময় অর্থাৎ ধনতেরাস পুজোর শুভ সময়। ধনতেরাসের এই শুভ সময়ে পুজো করা অত্যন্ত শুভ ফলদায়ী হিসেবে মনে করা হয়, অর্থাৎ শুভ ফল প্রদান করে। এই বছর 18 অক্টোবর 2025 শনিবার সন্ধে 7:16 থেকে 8:20 পর্যন্ত রয়েছে। এই সময় দেবী লক্ষ্মী, গণেশ ও কুবেরের পুজো করা উচিত। আর এই দিনে সোনা, রূপো, গয়না বা যে কোনো ধাতব জিনিস বা যানবাহন বা সম্পত্তি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্ত রয়েছে 4:43 থেকে শুরু করে 5:33 পর্যন্ত ও অভিজিৎ মুহূর্ত সকাল 11:43 থেকে শুরু করে দুপুর 12:29 পর্যন্ত। প্রদোষকাল রাত্রি 5টা রাত্রি 8:20 পর্যন্ত। বৃষকাল সন্ধে 7:16 থেকে রাত 9:11 পর্যন্ত। ত্রয়োদশীর দিন বিশেষ কেনাকাটার শুভ সময় হচ্ছে, অর্থাৎ কেনাকাটার বিশেষ শুভ মুহূর্ত রয়েছে। সাধারণত ধনতেরাসের দিনই সারাদিনই কিন্তু শুভ সময় হিসেবে ধরা হচ্ছে। তবে ধাতু কিংবা সম্পদ কেনার জন্য সব থেকে শুভ সময় হচ্ছে সন্ধেবেলায়, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরে। বিশেষত যদি কোনো সোনা কিংবা রূপা এই জাতীয় ধাতব দ্রব্য কিনছেন, তবে তা সন্ধ্যাবেলায় কিনে বাড়িতে প্রবেশ করালে তা স্থায়ী সমৃদ্ধি নিশ্চিত করে। তাই ধনতেরাসের দিন বাড়িতে কিনে আনুন এই 6টি শুভ জিনিস। ধনতেরাসের দিন নতুন জিনিস কেনা হলো সম্পদের দেবী লক্ষ্মীকে স্বাগত বা আমন্ত্রণ জানানো হয়। এই দিনে কেনা জিনিসগুলি বাড়িতে 12 মাস ধনসম্পদের বৃদ্ধি করে এবং সৌভাগ্য আগমন ঘটায়। সেই 6টি জিনিসগুলি হলো: নাম্বার 1, সোনা কিংবা রূপা। ধনতেরাসের দিন সোনা কিংবা রূপো কেনার প্রথা কেবল একটি প্রাচীন ঐতিহ্য নয়, এটি স্থায়ী সম্পদ ও মর্যাদার প্রতীক। এই পবিত্র দিনে স্বর্ণ কিংবা রৌপ্যের অলংকার অথবা মুদ্রা কেনা সব থেকে শুভ বলে মনে করা হয়। এই ধাতব জিনিস ক্রয় করার মধ্য দিয়ে আপনি স্বয়ং মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানাচ্ছেন, এমনটাই হিন্দু শাস্ত্র মতে বিশ্বাস করা হয়। যারা এই ধাতব অলংকার কিংবা গয়না কিনতে যথাযথ সামর্থ্য নয়, সেই ক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই একটি ছোট চামচ বা রূপোর কয়েন বাড়িতে কিনে আনতে পারেন। এটিও অত্যন্ত শুভ ফল দান করবে এবং এটি কেনার পর অবশ্যই মা লক্ষ্মীর পায়ে অর্পণ করার পরই এটি আপনি লকারে তুলে রাখবেন। এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে। সারা বছর মা লক্ষ্মী আপনার উপর সন্তুষ্ট থাকবে। মনে রাখবেন বন্ধুরা, এই ধাতব জিনিস কেনার সময় কখনোই দরদাম করবেন না, কারণ এটি অসম্মান বা দেবী লক্ষ্মীর অপমান হিসেবে গণ্য করা হতে পারে। নাম্বার 2, নতুন পিতলের কিংবা তামার বাসনপত্র। এই দিনে পিতলের বা তামার নতুন বাসনপত্র কেনা অত্যন্ত জরুরি কিংবা আবশ্যিক। পৌরাণিক কাহিনী অনুযায়ী ধন্বন্তরী দেবতা অমৃত কলসের হাতে নিয়ে আবির্ভূত হয়েছিলেন বলে, যা ধাতব ছিল। তাই এই দিনে খালি হাতে কিছু না কিনে কিছু ভর্তি করা পাত্র কেনা উচিত এবং বাসন কিনে আনার পর সেটিকে জল কিংবা চাল দিয়ে কিংবা গম এই জাতীয় পঞ্চশস্য দিয়ে পরিপূর্ণ করে রাখতে হবে। তবে সেটি রান্নাঘর কিংবা ভান্ডারের ঘর রাখা উচিত। এই ভর্তি পাত্র সমৃদ্ধি এবং প্রাচুর্যের প্রতীক। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, অবশ্যই মনে রাখবেন, এখানে ধনত্রয়োদশীর দিন কখনোই লোহা বা ইস্পাতের কোনো জিনিস কিন্তু ধাতব জিনিস আপনি ভুলেও ক্রয় করবেন না, কারণ লোহাকে অশুভ বলে মনে করা হয় এই দিনে। নাম্বার 3, নতুন ঝাড়ু। এটি মাতা লক্ষ্মী দেবীর প্রতীক। ধনতেরাসের দিন নতুন ঝাড়ু কেনা একটি গুরুত্বপূর্ণ আচার হিসেবে ধরা হয়। ঝাড়ুকে লক্ষ্মী দেবীর প্রতীক হিসেবেও ধরা হয়, কারণ এটি ঘর থেকে চিরতরে দারিদ্রতা দূর করে, দুঃখ এবং নিত্য অশান্তি এবং যে কোনো নেতিবাচক শক্তিকে দূরীভূত করতে বিশেষভাবে কার্যকরী। কারণ আমরা সকলেই জানি যে অপরিষ্কার স্থানে মাতা লক্ষ্মী দেবী বিরাজ করেন না। তাই ঝাড়ু হলো পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতীক এবং সম্পদ আগমনের প্রাথমিক হাতিয়ার। ঝাড়ুটি কেনার পর সেটিকে সম্মান সহকারে বাড়িতে এনে সেটি একটি গোপন স্থানে রেখে দিন এবং লক্ষ্য রাখবেন বন্ধুরা, তাতে কারোরই যেন পা না ঠেকে, কোনোভাবেও যেন অসম্মান না হয়। এটি কিন্তু মাতা লক্ষ্মী দেবী আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারেন। তাই অবশ্যই ঝাড়ুকে কোনো গোপন স্থানে লুকিয়ে রাখবেন।
এবং এই ঝাড়ুকে কিনে আনার পর অবশ্যই একটি লাল সুতো দিয়ে এটিকে বেঁধে রাখবেন। এটি করলে এমনটাই বিশ্বাস করা হয় যে আপনি ধন সম্পদকে বেঁধে রাখতে সক্রিয় ভূমিকা পালন করছেন। নাম্বার 4, ধনে বীজ বা ধনে। এই দিনে ধনিয়া বীজ বা ধনে কিনে আনা একটি প্রাচীন প্রথা। ধনেকে ধন সম্পদে ও প্রাচুর্যের প্রতীক রূপেও ধরা হয়। এটি অল্প পরিমাণ কিনে এনে অবশ্যই লক্ষ্মী পুজোর সময় মাতা লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করবেন এবং পূজার পর এই বীজগুলি সংগ্রহ করে আর কিছু বীজ মাটিতে রোপণ করা হয়। বিশ্বাস করা হয় বীজ যত অঙ্কুরিত হবে আপনার ধনও তত বেশি পরিমাণ বাড়বে। আরো বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মীর সামনে একটি সরাই বা পাত্রে মাটি দিয়ে ধনিয়া বীজ রোপণ করে তাতে জল দিয়ে রাখলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং আপনার অর্থ প্রাপ্তি ঘটে। নাম্বার 5, গোমতী চক্র বা কড়ি। কড়ি বা গোমতী চক্র উভয় কিন্তু সমুদ্র থেকে প্রাপ্ত এবং এই দুটি লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। এদেরকে ধনের আকর্ষক হিসেবেও ধরা হয়। এই জিনিসগুলি কিনে এনে লক্ষ্মী দেবী পূজার সময় অর্পণ করলে এবং পূজার পর সেগুলিকে আপনার টাকা রাখার জায়গা অর্থাৎ সিন্ধুকে বা আলমারির লকারে সংরক্ষণ করা হয়। বিশ্বাস করা হয় হলুদ কাপড়ে বেঁধে এই জিনিসগুলি রাখলে আপনার সঞ্চিত ধনকে সুরক্ষিত থাকে এবং তা উত্তরাধিকার অনেক বেশি বৃদ্ধি পায়। এছাড়াও এটি ঋণ মুক্তি এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের জন্য খুব শুভ বলে মনে করা হয়। নাম্বার 6, ব্যবসায়িক হিসেব খাতা। ব্যবসায়ীদের জন্য এই দিনটি নতুন হিসেবের খাতা বা বই কেনার জন্য অত্যন্ত শুভ বলে ধরা হয়। এই খাতা পূজার সময় লক্ষ্মী দেবীর পায়ে বা চরণে নিবেদন করে তবে তাতে নতুন হিসেব লেখা শুরু করা হয়। এই প্রথা বিশ্বাস স্থাপন করে যে লক্ষ্মী সেই ব্যবসায়িক লেনদেন ও আশীর্বাদ প্রদান করবেন এবং তা অত্যন্ত লাভজনক হবে। ধনতেরাসের দিন ভুলেও করবেন না এই 5টি কাজ। তো চলুন জেনে নেওয়া যাক ঠিক কোন কোন 5টি কাজ আপনি করবেন না। এই 5টি কাজ করলে ঘরে দারিদ্রতা সারা জীবনের জন্য বিরাজ করবে। এছাড়াও লক্ষ্মী দেবীর কৃপা থেকে আপনি বঞ্চিত হতে পারেন। নাম্বার 1, অর্থের লেনদেন করা বা ঋণ দেওয়া বা ধার দেওয়া। ধনতেরাসের দিনে টাকা লেনদেন করা বা ধার দেওয়া বা আর্থিক আদান প্রদান করা একেবারেই উচিত নয়। এই দিনে কাউকে অর্থ ধার দেওয়া মানে আপনার ধন সম্পদ অন্যের হাতে তুলে দেওয়া। ঠিক একইভাবে কারো কাছে ধার নেওয়া মানে আপনার বাড়িতে ঋণ অভাবকে আমন্ত্রণ জানানো। এই শুভ তিথিতে কেবল কেনাকাটা ও পুজো আরাধনায় মন দিন। যদি একান্তই ব্যবসায়িক লেনদেন করতেই হয় সেক্ষেত্রে ধনতেরাসের আগের দিন কিংবা পরের দিন করা উচিত। নাম্বার 2, লোহা, অ্যালুমিনিয়াম এবং কাঁচের জিনিস এই ধনত্রয়োদশীর দিন অর্থাৎ ধনতেরাসের শুভ দিনে কখনোই ক্রয় করা বা আর বাড়িতে আনা একদমই উচিত নয়। ভুল করেও কিন্তু এই ধাতব জিনিসগুলি আনবেন না। এতে মা লক্ষ্মী আপনার প্রতি চিরতরে রুষ্ট হয়ে যাবেন, এমনকি বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। এছাড়াও এর ফলে নেতিবাচক শক্তির প্রভাব কিন্তু বৃদ্ধি পায়। আর এই দিনে ভুলেও কিন্তু লোহা, ইস্পাত কিংবা কাঁচের জিনিস ভুল করেও কিনবেন না বা কাউকে দানও করবেন না। এগুলিকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় ধনতেরাসের দিন। নাম্বার 3, এই ধনতেরাসের দিন কখনোই ঘরের উত্তর দিক ভুল করেও অপরিষ্কার বা অপরিচ্ছন্ন রাখবেন না। বাড়ির উত্তর দিক এবং উত্তর পূর্ব কোণ ধনসম্পদ এবং ঈশ্বরের আগমনের প্রবেশদ্বার। বাস্তুশাস্ত্র মতে এই দিনে এই কোণগুলো অপরিষ্কার বা অপরিচ্ছন্ন রাখবেন না। ঘরকে ভালোভাবে পরিষ্কার করে এই কোণে আলোর ব্যবস্থা করুন এবং পবিত্রতা বজায় রাখুন। এই কোণগুলি যদি অপরিষ্কার থাকে তা লক্ষ্মী দেবীর আগমনের পথকে বাধা দেয়, এর ফলে আর্থিক ক্ষতিও হতে পারে। নাম্বার 4, কারোর সঙ্গে খারাপ ব্যবহার, ঝগড়া, কলহ, দ্বন্দ্ব, নেতিবাচক চিন্তা। ধনতেরাস হলো আনন্দ সমৃদ্ধির এক বিশাল উৎসব। তাই এই দিনে কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, কাউকে কটু কথা বলবেন না, কলহ বিবাদে জড়িয়ে পড়বেন না। এগুলি থেকে বিরত থাকুন। বাড়িতে শান্তি এবং আনন্দের পরিবেশ বজায় রাখুন। নাম্বার 5, আমিষ ও নেশা জাতীয় দ্রব্য। ধনতেরাস একটি অত্যন্ত পবিত্র দিন। তাই এই দিন থেকে দীপাবলি শেষ দিন পর্যন্ত আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল সম্পূর্ণরূপে বর্জন। আমিষ খাদ্য তামসিক প্রকৃতির। তাই এই আমিষ খাবার বা তামসিক খাবার পূজার পবিত্রতাকে নষ্ট করে। একইভাবে যে কোনো নেশা জাতীয় দ্রব্য যেমন মদ্যপান গ্রহণ করা একেবারেই উচিত নয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরো একটি ভিডিওর সাথে। জয় মা লক্ষ্মীর জয়।